বন্ধুরা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিন ধরে নজর ছিল বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের ওপরে। আর এই সেন্ট মার্টিন দ্বীপকে ঘিরে বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন ছক কষেছেন। বিশেষ করে তারেক রহমানের সরকারকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের উপরে শুল্ক বৃদ্ধি করেছেন। এমনকি ট্রাম্প ভেবেছিলেন বাংলাদেশের তৈরি পোশাকের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার ভয় দেখালে হয়তো বর্তমান সরকার চাপে পড়ে বঙ্গোপসাগরে তাদের আধিপত্য বিস্তার করতে জায়গা করে দেবে। কিন্তু দর্শক, পদ্মার আড়ালের সমীকরণ বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক কূটনীতিতে যে কতটা পরিণত এবং ধূর্ত খেলোয়াড় হয়ে উঠেছেন তা হয়তো ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মুখে মিষ্টি কথা বলে গোপনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাশিয়ার দরবার মস্কোতে পাঠানো হয়েছে। এখন প্রশ্ন হলো, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখে চোখ রেখে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে কেন রাশিয়াতে পাঠিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান? রাশিয়ার সঙ্গে গোপনে কি চুক্তি করল বাংলাদেশ? এতে বাংলাদেশের লাভ হবে নাকি ক্ষতি হবে? এবং রাশিয়া কেন বাংলাদেশকে তাদের সবচেয়ে শক্তিশালী অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট Su-57 দিতে চায়, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে রাশিয়া সফরে গেছেন সে সম্পর্কে আপনারা সকলেই জানেন। তিনি রাশিয়াকে কিন্তু বেশ কয়েকটি বড় বড় চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি অত্যন্ত গোপন চুক্তি, যেগুলো সম্পর্কে প্রকাশ্যে তেমন কিছু বলা হয়নি। এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠকে বসেছেন। প্রথমত, বাংলাদেশ থেকে প্রায় 1 লক্ষ নতুন শ্রমিক নিতে চায় রাশিয়া। আপনারা হয়তো জানেন যে রাশিয়ার জনসংখ্যা কিন্তু বাংলাদেশের চেয়েও কম এবং তাদের বিভিন্ন কলকারখানা এবং বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে প্রায় 1 লক্ষ শ্রমিক নেবে। আর এদের বেতন থাকবে কমপক্ষে বাংলাদেশি টাকায় প্রায় 90,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত। এটি ছিল তার রাশিয়ার সঙ্গে প্রথম চুক্তি। এ চুক্তি বাংলাদেশের জন্য লাভজনক, কারণ আমাদের দেশে বেকারের সংখ্যা দিনকে দিন বেড়ে চলেছে। বর্তমানে বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় 1 কোটির কাছাকাছি। এখন যদি রাশিয়া আমাদের দেশ থেকে 1 লক্ষ শ্রমিক নেয়, সেটা বাংলাদেশের জন্য বেশ লাভজনক হবে এবং প্রতি বছর রাশিয়া থেকে আমরা বিপুল পরিমাণে রেমিটেন্স পাবো, যা আমাদের অর্থনীতিকে আরও বেশি শক্তিশালী করবে। এছাড়াও রাশিয়ার সঙ্গে জ্বালানি তেলের বড় চুক্তিও করতে পারে বাংলাদেশ। আপনারা হয়তো জানেন যে রাশিয়া কিন্তু তেল রপ্তানিতে পৃথিবীর শীর্ষ একটি দেশ এবং রাশিয়ার কাছে কিন্তু ব্যাপক জ্বালানি তেলের মজুত রয়েছে। রাশিয়ান জ্বালানি তেলের দাম যেমন কম, তেমন কিন্তু মানে ভালো। বাংলাদেশ যদি আমেরিকার নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়া থেকে তেল আমদানি করে, তাহলে বাংলাদেশের জন্য এটি হবে অত্যন্ত লাভজনক। এখন আমরা পেট্রোল অকটেন অনেক দাম দিয়ে কিনছি, প্রায় 145 টাকা প্রতি লিটার অকটেন কিনতে হচ্ছে আমাদেরকে। যখন আমরা রাশিয়া থেকে তেল আমদানি করব, তখন তেলের দাম অনেক কমে যাবে। বলতে পারেন যে 50 টাকা লিটার তেল কিনতে পারবো আমরা। তাই বাংলাদেশ যদি সাহস করে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি শুরু করে, তাহলে সেটি হবে আমাদের জন্য অত্যন্ত লাভজনক। এছাড়াও রাশিয়া বাংলাদেশকে তাদের সবচেয়ে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট সুখোই Su-57 অফার করেছে। এটি আমাদের বাংলাদেশিদের জন্য খুবই গর্বের বিষয়। বাংলাদেশ বর্তমানে যেসব অত্যাধুনিক ফাইটার জেট ব্যবহার করছে, সেগুলোর সবগুলোই কিন্তু রাশিয়ার তৈরি। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট হল রাশিয়ার তৈরি MiG-29, যেটি রাশিয়া তৈরি করেছে। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে যে Yak-130 মডেলের ফাইটার জেটটি ব্যবহার করে, যেটি মূলত ট্রেনিংয়ের কাজে বেশি ব্যবহৃত হয়, এটিও কিন্তু রাশিয়ারই তৈরি। অর্থাৎ বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যেসব ফাইটার জেট রয়েছে তার বেশিরভাগই কিন্তু রাশিয়ার তৈরি। আর এই কারণেই বাংলাদেশের পরবর্তী ফাইটার জেট যদি রাশিয়ার কাছ থেকে কেনা হয়, তাহলে সেটি হবে বাংলাদেশের জন্য আদর্শ। আর এই সময় রাশিয়া তাদের সবথেকে আধুনিক পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট সুখোই Su-57 অফার করেছে। বাংলাদেশ যদি চায়, তাহলে রাশিয়া এই ফাইটার জেটটি বাংলাদেশকে দেবে। কিন্তু যেখানে বাংলাদেশ সরকার পাকিস্তানের JAF-17 থান্ডার ব্লক 3 ক্রয় করতে পারছে না, এত ঢিলামো করছে, সে সরকার কখনোই রাশিয়ার তৈরি পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট ক্রয় করবে না। এটা শুধু বাংলাদেশিদের জন্য স্বপ্ন হয়ে থেকে যাবে। যেখানে বাংলাদেশ চীনের তৈরি জেটেন্সি ফাইটার জেট ক্রয় করতে পারছে না, পাকিস্তানের JAF-17 থান্ডার ব্লক 3 ক্রয় করতে পারছে না, সেখানে রাশিয়ার তৈরি অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানটি কখনোই ক্রয় করবে না। আমাদের অর্থনীতি কিন্তু বর্তমানে মালয়েশিয়ার চেয়েও এগিয়ে আছে, কিন্তু আমরা সুযোগ থাকার পরেও অত্যাধুনিক কোনো ফাইটার জেট ক্রয় করছি না, একমাত্র নিষেধাজ্ঞার কারণে। আমরা ভারতকে ভয় পাচ্ছি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে ভয় পাচ্ছি। এরকমভাবে ভয়ে ভয়ে চলতে থাকলে আমাদের দেশের উন্নতি কখনোই হবে না।
এ বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।